তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। আমরা তো চলেই যাচ্ছিলাম ফাইনাল, কিন্তু ওকে সালাম করতে দেওয়া হলো না কেন? এই কাজটা অবশ্য তোর মা ঠিক করেননি। আমি তোমার এত বড় একটা ঘটনা মেনে নিয়েছি, আর তুমি আমার সামান্য। আই এম সরি রাহাত। মা, আমি ওই লুনাকে অফিস থেকে সরাতে বলেছি। আমি চাচ্ছি না ওরা কেউ থাকতে আমি অফিসে যাই। তো কি বলেছে ও? জানাবি বলেছে। অনেক মেয়ের কাছে এরকম মনে হয়, কিন্তু সংসার করতে গিয়ে আর ভালো লাগে না, কিছুদিন পরই বোর লাগে। কেন আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগছে না? ঠিক তা না। তাহলে কি? আচ্ছা 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 ঠিক আছে বলুন। উফ, আপনি মুডটাই নষ্ট করে দিলেন। ফারজান যদি ভেবে থাকে যে আমার মেয়ের যাবার কোনো জায়গা নেই, ও যেরকম ইচ্ছা বিহেভ করবে, তাহলে সে ভুল করবে। রিমি যেহেতু বলেছে ছেলেটা ভালো, তাহলে তো আমরা এগোতে পারি নাকি? আমাকে কিছু জিজ্ঞাসা করো না ভাইয়া। তুমি আসতে বলেছো, আমি এসেছি। তোমার সাথে বেয়াদবি করতে চাইনি বলে তাই। সানিয়াত, ভাইয়া ওর প্যারেন্টসদের সাথে কথা বলো, দেখো ফ্যামিলি কেমন। রিমির কি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া, চলে। চলে কি রে, এটা কেমন কথা হলো? ছেলে ওয়েল এস্টাবলিশড, বাইরে পড়ালেখা করেছে, বাবার এনাফ আছে, বিজনেস করবে। এখন তো বেকার, যখন করবে তখন। তুই কি দেখা করেছিস? হ্যাঁ ভাইয়া, দেখা করেছি। রাস্তার উপর দাঁড়িয়ে দেখা করেছি, কোথাও বসেই নি, কিছু খাইও নি। ভালো করেছিস। আচ্ছা তুই কিছু বলবি না নিমি? আমি তো আগেই বলেছি, চুপ থাকা ছাড়া আমার তো কোনো কাজ নেই। দর্শক, আচ্ছা, রাশেদুল কবির সাহেব খুব বড় মাপের ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হলেও তার অবস্থান কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে। সো একটু বুঝে শুনে ডিসিশনটা নিতে হবে, আর বিয়ের খরচটা একটু বড় হবে সেটাও সবার মাথায় রাখতে হবে। এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। ভাইয়া আমি কিন্তু গায়ে গত খেটে দিতে পারবো, মানে আমিও তো টাকা পাবো কোথায় বলো? আমি কিন্তু কোনো কোঅপারেট করতে পারবো না। তার মানে পুরো দায়িত্বটা আমাকেই নিতে হবে। হ্যাঁ। বাবা, তোমার কথা মতো আমরা চলে যাচ্ছি, সবার যেন ভালো হয় সেই জন্য। কিন্তু আমার সাথে তোমরা যে ব্যবহার করলে সেটা আমি ভুলবো না। নিজেকে একবার প্রশ্ন করে দেখো,
আজকে আমার এই অবস্থার জন্য তুমি কি দায়ী না? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই সব পরিস্থিতির উত্তর আমিও দেব। মালিয়া, এসো। মা আর কথা না বলি, তোমার বৌমাকে চোর বলতেও তোমার দ্বিধা হয়নি। আসি মা, আব্বা আসি। এসো বৌমা, তুমি হয়তো বুঝবে চলার পথে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, সেসব কি সবসময় মনে আনতে হয়? সামনে এগুতে গেলে বারবার পিছন ফিরে তাকানোটা বোকামি। তোমরা ভালো থাকো, এই দোয়া করি। তুমি এমন করে বলছো মনে হচ্ছে ওরা বিদেশ চলে যাচ্ছে। আরে বাবা, বাড়িধারা কত দূর? সবার সাথে তোর আলাপ হয়েছে? বাবা আমাকে কেউ পছন্দ করে না, শাফিন ছাড়া। শাফিন হয়তো আমাকে পছন্দ করে না, শুধু বড় ভাই হিসেবে কনসিডার করে। আমি এই মুহূর্তে কারোর সাথে দেখা করার মতো অবস্থায় নেই। আসি। মালিয়া, এসো। এইবার হামিমের বিয়ের প্রস্তাবটা নিয়ে এগোও। প্রপোজালটা দিল কে? ওই বাড়ির বড় ছেলের বউয়ের সেজ ফুপা, আমার পরিচিত, ক্লাবে প্রায় দেখা হয়। সেদিন হামিমের কথা বলতেই উনি প্রস্তাবটা দিলেন। ও, মেয়েটার সঙ্গে হামিমের মনে হয় কথা হয়েছে। হয়েছে নাকি? তা হামিমের কি পছন্দ হয়েছে? বলল তোমরা দেখো, এমনিতে তো ঠিকই আছে। দেখি, মেয়েটির বড় ভাইকে একটা ফোন দেব। এখন তোরা সব কিছু যদি আমার উপরে এইভাবে চাপিয়ে দিস, তাহলে আমি কি করব? আমারও তো ঘর আছে, সংসার আছে। এক কাজ করো, রিমির একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে দাও। সেটা কি ঠিক হবে? ভাইয়া, আমার ভাগের অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দাও, আমাকে আর হেল্প করো না। অ্যাপার্টমেন্টের কাজ শেষই হলো না, সেটা বিক্রি করার প্রশ্ন আসছে কি করে? তাহলে টাকাটা আসবে কোথা? আমি আমার ভাগেরটা দিয়ে দিতে পারি, কিন্তু এখন তো বুঝতে হবে যে অনুষ্ঠানটা কত বড় হচ্ছে এবং খরচটা কি পরিমাণ হতে পারে। কিন্তু বেশি খরচ তো করা যাবে না, সেটা তো বুঝতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাশিদুল কবির বলছি। জি, কেমন আছেন? ভালো। তোমার ফুপা শ্বশুরের মুখে সব কিছু শুনেছি। আমি তোমাকে তুমি করেই বলছি বাবা, তুমি আমার ছেলের বয়সী হবে। জি জি জি, কোনো সমস্যা নেই, বলেন। দেখা দেখির বিষয়টা কি করবে? চাচা, রিমি আর হামিম বোধহয় দেখা করেছে, ওদের অপছন্দ না। ও, সেটা হলে তো খুব ভালোই হয়। তো আমার কি করণীয় আছে বলুন? একটা ফর্মাল সিটিং তো দিতে হবে, মানে কিভাবে কি করব আমরা। জি, তাহলে কবে বসতে চাও? আপনি বলুন, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, পরশু পারবে? এই 19 তারিখে? জি জি, পারবো। তবে দেখা হচ্ছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিমের বাবা ফোন করেছিল, আমাদের সাথে উনি একটু বসতে চান। ভালো, বসো, বসে কথা বলো। তো তার আগে তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। রুবাই, তুই তো সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করিস, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখতো ফ্যামিলিটা কেমন। তোমার ফুফা শ্বশুর প্রস্তাবটা দিয়েছে, নিশ্চয়ই ভেবে চিন্তেই দিয়েছে। নিমির বিয়ের প্রস্তাবটাও তো এখান থেকেই এসেছিল, সমস্যা হয়েছে কিনা? হয়নি? হ্যাঁ হয়েছে। তাহলে যা বললাম তাই কর।
থাক, এখন এসব কথা বলো না, অনেক হাঙ্গামা গেল। আমার বেডসাইড ড্রয়ার থেকে আমার হাতের ঘড়িটা হাওয়া। ওমা কি বলো, আমারও তো দেখি যে মানি ব্যাগ থেকে 7,000 টাকা নেই। মাকে তুমি বলেছো? কিভাবে বলবো, এসব কথা কি বলা যায় নাকি? এর আগে কখনো কোনো কিছু খোয়া যায়নি, আর এখন হুট করে কে করলো এরকম একটা কাজ? মা তো বড় ভাবিকে সন্দেহ করছিলেন, কিন্তু তুমি আসার আগেই তো ওনারা চলে গেলেন। মা তোমার কি ধারণা ভাবি কি? কিভাবে বলবো বলো, সন্দেহ করা যায়, কনফার্ম হবো কি করে? তোমার টাকা আমি দিয়ে দেবো। লাগবে না। কেন লাগবে না? কেন? হ্যাঁ লাগবে না, আমি আম্মুর কাছ থেকে নিয়ে নেব। এটা কেমন দেখা যায়, বিয়ের পরে আম্মুর কাছ থেকে টাকা নেওয়া? আমি তো জব করি না, তাই আম্মুর কাছ থেকেই নেই। আর এক্সামটা শেষ হয়ে গেলে আমি ফার্ম দিয়ে দেবো, তখন আর অসুবিধা হবে না। দেখো আমি এতদিন খেয়ালই করিনি, তোমাকে তো এতদিন আমি হাত খরচই দেইনি। আই এম সরি অপরাজিতা। সরি কি আছে? আচ্ছা তুমিও তো একবার আমাকে মনে করিয়ে দিলে না। শোনো, চলো এক কাজ করি, আমরা কিছুদিনের জন্য একটু বিদেশ থেকে ঘুরে আসি, দেশের বাইরে কোথাও। এত ঝামেলা না আর ভালো লাগছে না। নুমাইরার প্রবলেম কি সলভ হয়েছে? না। দেখো নুমারা, তোমার বাসাতে তুমি কথাটা কীভাবে বলেছো আমি জানি না। তোমার বাসা থেকে আমার বাবার সাথে কথা বলেছে, এখন আমার বাবা আমাকে রিসেপশনের জন্য প্রেশার ক্রিয়েট করছে। দেখো আমার যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, সেটা আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করব, সেটাই স্বাভাবিক। তুমি কেন ধরে নিচ্ছ যে আমি তোমার কাছে যাওয়ার জন্য এসব বলছি আমার ফ্যামিলিকে? আমি তো তোমাকে বলেছি ওয়েট করো, সময় যেতে দাও, তারপর দেখা যাবে। দেখো ফারজান, তোমার খেয়াল খুশির মতো তো আমি চলবো না। আর তুমি তো আমাকে বলেই দিয়েছো আমাকে তোমার আর আগের মতো ভালো লাগে না, ফিল করো না। আমি যা সত্য তাই বলেছি। আর তাতে যে আমি হার্ট হয়েছি সেটা বুঝেছো? হয়তো। হয়তো। কেন রেখেছো সেটা বলো। তোমার সাথে কথা বলার আর কোনো রুচি আমার নেই। গুড সাইন, জীবনে বড় হতে পারবে। তোমার কথা শেষ? তবে একটা কথা মনে রেখো, তোমার বাসা থেকে আমার বাবাকে যেন কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা না হয়। বাই বাই ফর এভার। আমিও দেখব তুমি কিভাবে ভালো থাকো। কি করবে তুমি? কিচ্ছু করবো না, কিন্তু তোমার নিয়তি তোমাকে কোথায় এনে দাঁড় করায় সেটা তুমি দেখো। আমি আমার রিলেশনে অনেস্ট ছিলাম, এখনো আছি। বাই। অতুল, আমি বুঝতে পারছি তুই একদম ফ্রি হয়ে বিজনেসটা করতে চাচ্ছিস। শোন, তোকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই টাকায় তো অপরাজিতারও হক আছে, তাই না? মা দেখো, টাকাটা আমি চাইতাম না, এটা তো একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল। সিমিন লোনা ওরা 20% করে দিয়েছিল, না বলাতে তো সমস্যা হলো। ওদের টাকা ওরা ফেরত চাইবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা তো চাইবেই। আচ্ছা শোন, তুই আমাকে একটু সময় দে, আমি অপরাজিতার সঙ্গে কথা বলি, তারপর তোকে জানাবো। ঠিক আছে? একটু কিচেনে যাচ্ছি আমি। মা কি বললেন আপনি? বুঝতেই তো পারছো কি বলবেন। টাকা দিবেন নাই তো? হ্যাঁ, অপরাজিতাকে জিজ্ঞেস করে তারপর বললাম, ওটা একটা হক আছে। আচ্ছা হক আছে, তাহলে সেই হকটা দিয়ে দিলেই হয়ে যায়। এত বোঝাবুঝির কি আছে আমি ঠিক বুঝতে পারলাম না। সেটা তো আমিও বুঝতে পারছি না।
হ্যাঁ সিমিন বল। দোস্ত আমার টাকাটা কবে দিবি? এই মাসের মধ্যে পেয়ে যাবি। না দোস্ত, এমন তো কথা ছিল না। তুই তো বলেছিলি এই উইকের মধ্যেই দিবি। একটু সমস্যা আছে রে। তোর তো পুরোটাই সমস্যা। একদিন দেখবি সমস্যার তলায় চাপা পড়ে আছিস। একটু ওয়েট কর। আচ্ছা তুই এক কাজ কর, তোর টাকা দিতে হবে না, তুই চলে আয় আমার কাছে। ফাজলামো করিস না। শোন, আমি তোকে পরে ফোন দেবো। আচ্ছা ওকে বাই। দেখো, সিমিন টাকার জন্য ফোন করেছিল, একটু আগে লুনাও ফোন করেছিল। ওরা ভালো দেখে কিছু বলছে না। অন্য কেউ হলে এত সহজে ছেড়ে দিত? আচ্ছা ঠিক আছে অতুল, তুমি চিন্তা করো না। মা যদি টাকাটা না দিতে চায় তাহলে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। তুমি এত টাকা কোথায় পাবে? অতুল, তোমার আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে ধারণা আছে না? হ্যাঁ তা আছে। তাহলে কেন চিন্তা করছো? আর এটা কোনো বিগ অ্যামাউন্ট হলো? লারা, আমি তোমার কাছ থেকে টাকাটা নিতে যাচ্ছি না। দেখ রিমি, পরিষ্কারভাবে কথা বলে নেওয়াটাই ভালো। তোর বিয়েতে সানিয়াত এবং রুবায়েত কোনো টাকা দেবে না, যা দেয়ার আমিই দেব। এদিকে ওদের আত্মীয় স্বজন অনেক, মিনিমাম 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো আপাতত এই টাকার অ্যারেঞ্জমেন্ট আমিই করব। ফ্ল্যাট পাওয়ার পর তুই হয়তো আমার কাছেও বিক্রি করতে পারিস, আবার অন্যের কাছেও বিক্রি করতে পারিস, সেটা তোর ব্যাপার। তবে এই বিয়েতে কিন্তু প্রচুর টাকা খরচ হবে। ভাইয়া এত টাকা খরচ হবে তো কোনো কারণ দেখি না। আসসালামু আলাইকুম। সাফায়েত বলছো? জি। তোমার সঙ্গে তো কথা হলো, কিন্তু একটা কথা বাদ পড়ে গেছে। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে তোমাদের কাপড় দিতে হবে। আমরাও দেবো তোমাদের আত্মীয় স্বজনকে। আসলে আজকাল তো লেনদেন নিয়ে কথা হয় না, তবে যে যার স্ট্যাটাস অনুযায়ী কাজটা করতে হয়। জি, তারপর একটু আন্দাজটা বললে আমাদের জন্য সুবিধা হয়। বুঝতেই পারছেন আমাদের বাবা মা নেই। তোমাদের প্ল্যান যা আছে সব ঠিকই আছে, তবে ড্রেসগুলো সব বাইরে থেকে আনাতে হবে। হামিম দেশি স্যুট পছন্দ করবে না। আমাদের ভালো হয়, বাট ও কমফোর্টেবল ফিল করবে না। আর যা যা লাগে, মানে তোমরা জামাইকে যা যা দিতে চাও সেগুলো কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে। এই কথাগুলো বলার প্রয়োজন পড়তো না যদি তোমার বাবা মা বেঁচে থাকতেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতেন। জি জি জি, আমি ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। আর এটা তো আমাদের ফ্যামিলির শেষ বিয়ে। তাহলে রাখছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রমহিলা যে ফিরিস্তি দিলেন তাতে তো অনেক টাকার ব্যাপার। শোনো ভাইয়া, টাকা পয়সা নিয়ে আরও পরে ভাবা যাবে। আমাকে তোমরা একটা দায়িত্ব দিয়েছিলে, আমি সেই দায়িত্ব পালন করেছি। বল বল, ছেলের ফ্যামিলি সম্পর্কে বল। তোরা তো আগ্রহ কেন? ছেলে তোর চাইতে অনেক ভালো, অনেক ভালো। দেখলে ভাইয়া, ও কিন্তু শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। শোনো ভাইয়া, ওর জন্য না একটা মেয়েও দেখেছি। তোমরা ওর বিয়ে দিয়ে দাও, না হলে কিন্তু ওর মেজাজ ঠান্ডা হবে না। ভাইয়া ও কিন্তু বাড়াবাড়ি করছে। আচ্ছা ঠিক আছে, তুই ছেলে সম্বন্ধে বল। শুনলাম রিমিন নাকি অনেক বড় ঘরে বিয়ে হচ্ছে। তোমার চিনবার কথা, বড় ভাইয়ার ফুপা শ্বশুর প্রস্তাব এনেছেন। ও, ইয়াসিন ফুপা, বুঝতে পেরেছি। এখনো কনফার্ম না, খোঁজ খবর নেওয়া হবে, তারপর না বিয়ে। তাহলে তুমি ও বাড়িতে গিয়ে কদিন থাকছো, তাই না? মোটেই না, আমি এই বিয়েতে হ্যাঁ না কিছুই বলবো না। সেটাই ভালো, কারণ কোনো সমস্যা হলে তোমার ঘরে দোষ চাপবে। ভাইয়া বলছিলেন তোমাকে বলতে, ছেলের খোঁজ যদি নিতে পারো। আমি পারবো না, সরি। একটা কথা বলবো? বলো। তুমি যদি সাহস দাও তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, বলো, সাহস দিলাম।
প্রমিস করো রাগ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না, বলো। তুমি আসার আগে একটা ফোন এসেছিল, আননোন নাম্বার দেখে ধরছিলাম না, বেশ কয়েকবার কল দেওয়ার পর ধরলাম। ও প্রান্ত থেকে বলল তপু নাকি খুব অসুস্থ, বাঁচবে না, হসপিটালে ভর্তি আছে, আমাকে দেখতে চাচ্ছে, তোমাকে যেতে বলেছে। কেন, কি হয়েছে? আর কিছু বলেনি, শুধু বলেছে খুব অসুস্থ, সুস্থ হবার কোনো সম্ভাবনা নেই। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু মেঘে তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।